সাধু পল গালাতীয়দের পত্রে গালাতীয়দের যে সতর্কবাণী দিয়েছিল সেটা কিন্তু শুধুমাত্র গালাতীয়দের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পল তাদের প্রভু যিশুর অনুগ্রহে সুসমাচার দান করেছিলেন। তিনি বলেছিলেন প্রভু যিশুর রক্তে আমাদের সকলের পাপ ক্ষমা হয় এবং আমাদের নিজেদের কোনো ভালো কাজের মাধ্যমে নয়, কেবলমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করেই আমরা পরিত্রাণ লাভ করতে পারি। গালাতীয়রা পলের এই বাক্যে বিশ্বাস করে প্রভু যিশুকে গ্রহণ করে তাকে বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছিল। কিন্তু পরবর্তীকালে নানা রকম ভুল শিক্ষা, ভুল সুসমাচার, অর্থাৎ প্রভু যিশু যে শুধুমাত্র একমাত্র পথ পিতার কাছে পৌঁছানোর, পরিত্রাণের, তাকে বিশ্বাস করলেই আমরা পাপ থেকে মুক্তি পাই, এই সুসমাচার কিছু মানুষ, যাদের সাধু পল বলেছেন আত্মভাববাদী বা ফলস টিচার, তারা সেই গালাতীয়দের নানা রকমভাবে ভুল পথে নিয়ে যাচ্ছিল। সেই উদ্দেশ্যে সাধু পল বলেন গালাতীয় 1:9 আমরা পূর্বে যাহা বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোনো সুসমাচার যদি কেহ তোমাদের নিকট প্রচার করে তবে সে শাপগ্রস্ত হোক। শুধুমাত্র গালাতীয়রা না, অনেক খ্রিস্ট বিশ্বাসী যারা বিশ্বাস করে প্রভু যিশু তাদের একমাত্র ত্রাণকর্তা, তাদের পাপ থেকে একমাত্র মুক্ত করতে পারে। প্রভু যিশুকে জানার পরও যখন সে বিশ্বাস করতে আরম্ভ করে বা ভাবতে আরম্ভ করে তার ভালো কাজের মাধ্যমে সে ধার্মিক গণিত হবে, তখনই সে জীবনে সবথেকে বড় বিপদ ডেকে আনে। কারণ গালাতীয়দের পুস্তকের 5:4 সাধু পল বলেন, তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ। ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে একজন মানুষ তাড়া খাচ্ছে অনেক কটা মানুষের কাছ থেকে এবং সে ঈশ্বরের কাছে 2 হাত তুলে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এবং দৌড়াচ্ছে নিজের প্রাণ রক্ষার জন্য। এবং দেখা যায় ঈশ্বর তার সিংহাসন থেকে উঠে দাঁড়িয়েছেন এবং সেই মানুষটিকে দেখছেন তাকে কি করে বাঁচানো যায়। ঠিক সেই মুহূর্তে আবার তিনি সিংহাসনে ফিরে বসে পড়লেন। তখন তার আশেপাশের যারা বসেছিলেন তারা জিজ্ঞাসা করলেন, আপনি কেন তাকে বাঁচাতে গিয়েও ফিরে এলেন? তখন ঈশ্বর বললেন, দেখো ও কী করছে, ও একটা পাথর তুলে সেই দলের দিকে তেড়ে গেছে। আমরাও আমাদের জীবনে এই রকম একটা ভুল করে ফেলি। আমরা ঈশ্বরের কাছে নিজেদের সকল কিছু সমর্পণ করি, কিন্তু ঈশ্বরের সময় মতো তিনি যে আমাদের পরিত্রাণ দান করবেন, আমাদের প্রার্থনার উত্তর দেবেন, আমাদের ধৈর্যচ্যুতি হয় এবং আমরা নিজেদের দায়িত্বে সেই উদ্ধারের উপায় খুঁজতে চাই। অথবা ঈশ্বরের কোনো প্রতিজ্ঞা যদি আমাদের জীবনে থাকে, যা আমরা বিশ্বাস করি পিতা আমাদের জীবনে পূর্ণ করবেন, কিন্তু তা আমাদের জীবনে ফলপ্রসূ হচ্ছে না, তখন আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস না করে হয়তো কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করি, যেমন গ্রহণ করেছিল অব্রাহাম। পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তার বংশ আকাশে তারার মতো অসংখ্য হবে, কিন্তু সেই প্রতিজ্ঞা পূরণ করার সময় তখনও উপস্থিত হয়নি। অব্রাহাম ধৈর্যচ্যুতি ঘটে এবং সে হাগারের সাথে ইসমাইলের জন্ম দেয়। ঈশ্বরের সময় কিন্তু নির্দিষ্ট, তিনি নির্দিষ্ট সময় সারার গর্ভে ইসাহাককে জন্ম দেন। কিন্তু যে ভুল অব্রাহাম করেছিল, সেই ঈশ্বরের সময়ের ওপর নির্ভর না করে নিজের কাজের মাধ্যমে, নিজের ক্ষমতার মাধ্যমে ঈশ্বরের প্রতিজ্ঞা পূরণ করার চেষ্টা করা, তখনই সে তার কর্মের ফল ইসমাইলের জন্ম দেয়। আমরাও যখন নিজেদের কাজের ওপর ভরসা করে ফেলি, অব্রাহামের মতো ইসমাইলের জন্ম দিয়ে ফেলি নিজেদের জীবনে, এবং যা আমাদের পরবর্তীকালে আশীর্বাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। এখনও যদি আমরা মসির ব্যবস্থা পালন করি, পুরাতন নিয়মের ব্যবস্থা অনুযায়ী চলি, তার মানে আমরা নিজেদের কাজের ওপর ভরসা করছি। কারণ পুরাতন নিয়মে পিতা ঈশ্বর যে ব্যবস্থা দান করেছিলেন, সেই
সেই ব্যবস্থা আয়নার মতো ছিল, যার সামনে মানুষ এসে দাঁড়ালে সে কতটা অপরাধী, তার কত দুর্বলতা আছে তা সে দেখতে পেত। কোনোভাবেই সেই ব্যবস্থা বা সেই নিয়ম পূর্ণ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। শুধুমাত্র প্রভু যিশু তা পূর্ণ করেছেন এবং আমাদের এমন এক ব্যবস্থা দান করে দিয়েছেন, এমন এক পরিত্রাণের সুযোগ দান করে দিয়েছেন, এমন এক পথ দান করে দিয়ে গেছেন যার মাধ্যমে আমরা পিতার সাথে মিলিত হতে পারি, আমরা পরিত্রাণ লাভ করতে পারি, প্রভু যিশুকে বিশ্বাস করে অনন্ত জীবন লাভ করতে পারি। আর যা কোনো ব্যবস্থা করতে পারে না, আমাদের কোনো কাজ যা করতে পারে না, আমরা তাই করতে পারি শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করে, তার ধার্মিকতা গ্রহণ করে পিতার চোখে ধার্মিক হয়ে উঠি। ঈশ্বরের অনুগ্রহ থেকে পতিত হওয়া ভয়ঙ্কর। ঈশ্বরের অনুগ্রহ থেকে যদি আমরা পতিত হই, আমরা যদি বিচ্যুত হই, আমরা যদি বিচ্ছিন্ন হই, আমাদের জীবনের ছোট বড় সকল কাজ আমাদের একা করতে হবে। আমরা পবিত্র আত্মার সহভাগিতা পাবো না, আমাদের পাশে প্রভু যিশুকে পাবো না। তাই আমাদের নিজেদের ভালো কাজের ওপর নয়, শুধুমাত্র একমাত্র প্রভু যিশুর ওপর যদি আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করি যে তার গুণে আমরা পরিত্রাণ পেতে পারি, পবিত্র আত্মার সহভাগিতায় বাইবেলের বাক্যে থাকলে অটোমেটিক আমাদের জীবনে প্রভু যিশুর চরিত্র প্রকাশ পাবে। যেমন সাধু পল বলেন, ইচ্ছা এবং শক্তি আত্মাই দান করেন। আর আমাদের জীবনের জন্য তা ঈশ্বরের যে একমাত্র পরিকল্পনা যে আমরা প্রভু যিশুর মতো হয়ে উঠি, তা পূর্ণ হবে। প্রভু যিশুর জয় হোক।